জিন্দিগি তোর যারে ফাঁকি দিয়ারে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমায়া রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যা চিন্তা করছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই তুমি গুনাহ করছো, আমি রব্বুল আলামিন ঠিকই দেখছি, তুমি এটা বুঝতে পারো নাই। বান্দার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি সাক্ষী সামনে নিয়ে আসবেন। এক নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দাকে মাটি থেকে জন্ম দেওয়া হয়েছে, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি বান্দার সামনে উপস্থিত করা হবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। বান্দার জন্য জমিনটা, বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটা সামনে তুলে ধরবেন। ধরার পর জমিন তখন বলে দিবে, রব্বুল আলামিন আল্লাহ আমাকে জমিন দ্বারা, আমার দ্বারা তোমার বান্দাকে সৃষ্টি করেছ। রব্বুল আলামিন তুমি বান্দাকে জমিন থেকে সৃষ্টি করেছ, এই জমিনের উপর দিয়ে বান্দা পাড়ায় পাড়ায় মসজিদের রাস্তা দেখে নাই, ওয়াজ মাহফিলের রাস্তা দেখে নাই, গুনার কাজ তারা করে ফেলে দিছে। ও রব্বুল আলামিন আমি জমিন হয়ে তার বিরুদ্ধে নালিশ করছি, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা বুজিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলিক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, কোরআন প্রেমিক হয়, কোরআনটা পড়ে, কোরআনের অর্থ জানে না, ব্যাখ্যাও জানে না, শুধু কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছে, এই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যখন আখিরাতের জিন্দেগির শুরু ধাপে কবরে যখন রাখা হয়, কবরে রাখার পর বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে যখন রাখা হয়, আল্লাহর কোরআন খানা মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড় হয়ে যায়। চিৎকার বেড়ে বলি সুবহানাল্লাহ। মাথার দিক থেকে যখন আযাব আসতে শুরু করে, কষ্ট দেওয়ার জন্য যখন ফেরেশতারা আসতে থাকে, কোরআন খানা দাঁড়িয়ে যায়। কোরআন দাঁড়িয়ে গিয়ে বলে, এই বান্দা দুনিয়াতে কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছিল, বিদায় আমি এর মাথার কাছে দাঁড়িয়ে গিয়েছি, তুমি কি বলো? আমি কোরআনে কারীম আল্লাহর দফতরে সুপারিশ করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিনিময়ে বান্দার কবরের মাথার দিকের আযাবগুলো মাফ করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি তো সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআনে কারীম নিজে তেলাওয়াত করে, কোরআন নিজে শিখে অন্যকে শেখায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআনুল কারীম তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। মুসলমান, এই জন্য কোরআনে কারীম মানতে হবে, কোরআনে কারীম পড়তে হবে, কোরআনে কারীমের আলোকে নিজের জীবনটা গঠন করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কোরআনের বিনিময়ে আমার আপনার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মানুষ আমরা চলছি, মানুষ চলার ফাঁকে ফাঁকে জিন্দেগির ভিতরে এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই যে সময়টা বান্দার গুনাহ হচ্ছে না। বান্দার চোখ দিয়ে দেখছে গুনাহ করছে, হাত দিয়ে দেখতেছে বান্দার গুনাহ, পা দিয়ে বান্দার গুনাহ, মেধা মস্তিষ্ক দিয়ে কল্পনা জল্পনা করে সব দিক থেকে বান্দার গুনাহ আর গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির একটা মাত্র গুনাহ থাকে তাহলে ওই গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আদালত বান্দা, দুনিয়ার আদালত তো দুনিয়াতে শেষ। ও বান্দা, তুমি দুনিয়াতে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি তুমি কোনো মামলায় হেরে যাও, তোমার জন্য জজ কোর্ট খোলা আছে। জজ কোর্টে মামলায় তুমি যদি হেরে যাও, তোমার জন্য হাইকোর্টের অফিস খোলা আছে। হাইকোর্টে তোমার যদি কোনো মামলায় তুমি যদি হেরে যাও, বান্দা তোমার জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে। সুপ্রিম কোর্টে তুমি যদি হেরে যাও, বান্দা তোমার জন্য রাষ্ট্রপতির দরওয়াজা খোলা। কিন্তু বান্দা তুমি যদি আল্লাহর আদালতে হেরে যাও, তোমার আর কোনো দুনিয়ার আদালত সেখানে চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন তখন আল্লাহর আদালতে তোমার সুপক্ষে সাক্ষী দিয়া এই কোরআনুল কারীম তোমাকে মুক্তি দান করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চিৎকার বেড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীমের একটা হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে পড়ে, একটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি সঙ্গে সঙ্গে লিখে দেয়। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ চিন্তাবিদ যারা মুহাদ্দিসিনে কেরামগণ রয়েছেন, তিনারা বলেন, বান্দা যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায় তাহলে 2টা কাজ যেন বেশি বেশি করে। 1 নাম্বার হলো এই কোরআনুল কারীম দিনের শুরুর ভাগে তেলাওয়াত করবেন। শুরুর ভাগে তেলাওয়াত করার দ্বারা আর রাতের বেলা ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবে। এই 2 তেলাওয়াতের দ্বারা রাতের বেলা বান্দা যখন তেলাওয়াত করবে, তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দিনের যত গুনাহগুলো আছে কোরআনুল কারীম তেলাওয়াতের বিনিময়ে বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন দিনের শুরুর ভাগে কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, বান্দা যখন নিজের জিন্দেগির কর্মকাজের প্রতি লিপ্ত হয়, চাষাবাদের দিকে যখন যায়, চাকরির দিকে যায়, নকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের দিকে বান্দা যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিনের শুরুর ভাগে পড়ার কারণে বান্দার রাতের ভিতরে যত সগীরা গুনাহগুলো হয়েছে সব সগীরা গুনাহগুলো এই কোরআনুল কারীমের বিনিময়ে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ ও মুহতারাম, আমরা সকলে কোথায় যেতে চাই? তাহলে জান্নাতে যেতে চাই। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আসলে জান্নাতে যাওয়ার জন্য আমি কতটুকু উপযুক্ত, আমি কতটুকু নেক আমল, কতটুকু আল্লাহর কাছে মহব্বতের পাত্র হলে আমি জান্নাতের আশা করতে পারি, জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই রানীনগর থেকে অথবা আদমদিঘি থেকে আপনি যদি বাসে করে যদি ঢাকাতে যান, 500 অথবা 550 টাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? 500 অথবা 550 টাকা। কিন্তু যদি আপনি মনে করেন ঈদের সময় গাড়িতে খুব চাপ, সিট পাচ্ছি না, আমি প্লেনে করে বাড়িতে আসব, তাহলে আপনার জন্য মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে রাজশাহী পর্যন্ত বুঝতে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তো মুআজ্জাজ ও মুহতারাম, আপনি প্লেনের টিকিট করেছেন, সবকিছু কমপ্লিট করেছেন। আপনি যখন এয়ারপোর্টে যখন ঢুকবেন, আপনি প্লেনে উঠে যেতে পারবেন না। এয়ারলাইন্স যারা চালায় এদের কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে। আপনার লাগেজ যেগুলো আছে, আপনার ব্যাগ যেগুলো আছে, সবগুলো 2 বার করে কম্পিউটার দিয়ে চেক করবে। কয়বার? একটু জোরে বলুন, কয়বার? 2 বার। আপনার শরীরের ভিতরে চেক করা হবে মেশিন দিয়ে,
নিষিদ্ধ কোনো বস্তু বা নিষিদ্ধ কোনো জিনিস আপনার কাছে আছে কিনা, যদি থেকে যায় তাহলে আপনি প্লেনে করে যেতে পারবেন, আপনার টিকিট কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো মুআজ্জাজ ও মুহতারাম, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দার জন্য নেক আমলের বিনিময়ে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে জান্নাত। জায়গার নাম কি? জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য আপনার মাথা থেকে পা পর্যন্ত চেক করা হবে আপনার কোনো গুনাহ আছে না নাই। এই জন্য মুআজ্জাজ ও মুহতারাম, আমরা দুনিয়াতে চলতে অনেক গুনাহ হয়ে যায়, আমরা দুনিয়াতে অনেক মিথ্যে কথা বলে অভ্যস্ত, বিধায় আখিরাতের দরবারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারেও আমরা একই অবস্থায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যা চিন্তা করছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই তুমি গুনাহ করছো, আমি রব্বুল আলামিন ঠিকই দেখছি, তুমি এটা বুঝতে পারো নাই। বান্দার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি সাক্ষী সামনে নিয়ে আসবেন। এক নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দাকে মাটি থেকে জন্ম দেওয়া হয়েছে, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি বান্দার সামনে উপস্থিত করা হবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। বান্দার জন্য জমিনটা, বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটা সামনে তুলে ধরবেন। ধরার পর জমিন তখন বলে দিবে, রব্বুল আলামিন আল্লাহ, আমাকে জমিন দ্বারা, আমার দ্বারা তোমার বান্দাকে সৃষ্টি করেছ। রব্বুল আলামিন, তুমি বান্দাকে জমিন থেকে সৃষ্টি করেছ। এই জমিনের উপর দিয়ে বান্দা পাড়ায় পাড়ায় মসজিদের রাস্তা দেখে নাই, ওয়াজ মাহফিলের রাস্তা দেখে নাই, গুনার কাজ তারা করে ফেলে দিছে। ও রব্বুল আলামিন, আমি জমিন হয়ে তার বিরুদ্ধে নালিশ করছি, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। রব্বুল আলামিন বান্দাকে যখন বলবে, বান্দা তখন বলে দিবে, রব্বুল আলামিন, দুনিয়ার মাটিতে কত আগুন জ্বালাইলাম, কত চটলাম, কত কাটলাম, রাস্তা কেটে তৈরি করলাম, দুনিয়াতে আগুন জাল করে অনেক রান্না করলাম। জমিন যদি কথাই বলতে পারে রব্বুল আলামিন, তাহলে জমিন সেই সময় কেন চিৎকার করে ডাকে নাই? রব্বুল আলামিন, জমিন কেন সেই সময় চিৎকার করে কান্না করে নাই? রব্বুল আলামিন, আমি জমিনের সাক্ষীটা গ্রহণ করতে পারতেছি না। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে তখন পার্শ্বে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দুইজন ফেরেশতা মানুষের সঙ্গে থাকে সদা সর্বদা, কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা বান্দার সামনে তখন বান্দার সঙ্গে থেকে যায়। এই কিরামান কাতিবিনের দরবারে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তখন নালিশ করবে, রব্বুল আলামিন আল্লাহ, তোমার এই বান্দা, তোমার বান্দা বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি, তোমার বান্দা নাফরমানি করেছে। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন, আমি যখন এই রানীনগর থেকে আসতেছিলাম, মাঝের রাস্তার ভিতরে আমি রাতের বেলা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভয়ানক কিছু একটা দেখে ফেলেছিলাম। রব্বুল আলামিন আল্লাহ, আমার দুইজন ফেরেশতা যদি আমার সঙ্গে থেকে যায়, তারা সহযোগিতা কেন করলো না? তার সাক্ষী গ্রহণ করব না। তৃতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কিরামান কাতিবিনের সাক্ষীটা পার্শ্বে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য তখন আমলনামাটা বান্দার জন্য উপস্থিত করা হবে। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তখন বলবে, আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামাটা তোমার জন্য যথেষ্ট হবে, তোমার পড়াটা তোমার জন্য যথেষ্ট হবে।
বান্দা তখন বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন কোন গুনাহ নাই যে গুনার কথা এখানে লেখা নাই। ছোট থেকে ছোট গুনাহও লেখা আছে, বড় থেকে বড় গুনাহও লেখা আছে, সব গুনাহগুলোর কথা লেখা আছে রব্বুল আলামিন। তারপরেও বান্দা তখন বলবে রব্বুল আলামিন আল্লাহ, অন্যের গুনাহ আমার নামে ইস্যু করা হয়েছে, আমি এই গুনাহটা আমি সাক্ষীটা গ্রহণ করি না। রব্বুল আলামিন আল্লাহ তখন বান্দার জন্য প্রথম নাম্বার যখন সাক্ষী তার বিরুদ্ধে উপস্থিত করেছিল জমিনকে হটায় দিবে। দ্বিতীয় নাম্বার কিরমান কাতিবিন কেউ দূর করে দিবে। তৃতীয় নাম্বার আমল নামা দূর করে দিবে। বান্দার জন্য জবানটা তখন বন্ধ, বান্দার মুখটা তখন বন্ধ করে দিবে। দেওয়ার পরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তখন বলবে রব্বুল আলামিন, তোমাকে তোমার বান্দাকে তুমি হাত দিয়েছিলা, এই হাত দ্বারা সে হারাম ভাবে উপার্জন করেছে। এই হাত বান্দা দুনিয়াতে তুমি দিয়েছিলা ভালো কাজে ব্যবহার করার জন্য, কোরআনের পৃষ্ঠা উল্টানোর জন্য, তোমার পদতলে সিজদা দেওয়ার জন্য। রব্বুল আলামিন বান্দা দুনিয়াতে এই হাত দ্বারা অনেক নাফরমানি করছে, আমি এই হাত তো বান্দার বিরুদ্ধে তোমার উপস্থিতির বিরুদ্ধে সাক্ষী দিলাম। রব্বুল আলামিন পা তখন বলে দিবে আল্লাহ, তোমার বান্দাকে তুমি পা দিয়েছিলা, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে, কিন্তু বান্দা এই পা দিয়ে মসজিদের রাস্তায় দেখে নাই, এই পা দিয়ে মাহফিলের রাস্তা দিয়ে হেঁটে যায় নাই, গুনার কাজ করার জন্য গিয়েছে। চোখ তখন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে রব্বুল আলামিন আল্লাহ, তুমি চক্ষু দিয়েছিলা কোরআন দেখার জন্য, কোরআন পড়ার জন্য, মসজিদের রাস্তা দেখে দেখে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা কোরআনুল কারীম দেখে নাই, চোখ দিয়ে দেখে নাই, মসজিদের রাস্তাটা দেখে নাই। মুসলমান বুঝে থাকলে বলুন তো দেখি, তাহলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে চলে গেল। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমার জন্য বড় বিপজ্জনক, বড় ক্ষতি হয়ে যাবে। আমার অঙ্গটাই আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, আমার হাত আমাকে নেওয়ার জন্য যথেষ্ট, আমার পা আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ও মুসলমান, সব দুনিয়াতে জিন্দেগিতে যত গুনাহ করেছি, সব জিন্দেগির গুনাহগুলো বাদ দিয়ে দেন, কোরআনের দিকে আসতে থাকি, কোরআন পড়তে থাকি। কোরআন আমি আপনি যদি তেলাওয়াত করতে থাকি, কোরআন যদি পড়তে থাকি, এই কোরআনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ ও মুহতারাম, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআনুল কারীম দুনিয়াতে আমরা আগে পূর্বে দেখেছি, 15-20 বছর আগে দেখেছি, পৃথিবীতে এত মানুষের প্রতি মানুষের অত্যাচার, মানুষের প্রতি মানুষের জুলুম, এগুলো ছিল না। কথা বলে ঠিক না বে ঠিক? ঠিক না? মুআজ্জাজ ও মুহতারাম, বর্তমানে আমরা দেখতেছি একজন নিজের ভাই হয়, নিজের ভাইকে দেখতে পারতেছি না। কথা ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? এই কোরআনুল কারীম, যদি এই কোরআনুল কারীম ছাড়ার জন্য মানুষের এত বিপদ, এত মুসিবত আমাদের ঘরে, একদম দাম্পত্য জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে গোটা পৃথিবীতে অশান্তি চলতেছে একমাত্র কোরআন ছাড়ার কারণে। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর পূর্বে গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনুল কারীমকে আল্লাহর নবীর উপর নাজিল করা হয়েছিল। মুআজ্জাজ ও মুহতারাম, এই কোরআনুল কারীম মানুষ যখন থেকে ছেড়ে দিয়েছে, তার কারণে আজকে আমাদের মধ্যে মুসিবত আর দুর্ভিক্ষ, আমাদের সমাজের ভিতরে অশান্তি লেগে আছে। কথা বলুন ঠিক না বে ঠিক? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই পৃথিবীর ভিতরে কোন বান্দার আমলটা সবচেয়ে বেশি সুন্দর,
কোন বান্দার আমলটা বেশি সুন্দর? ও মুসলমান, আমল আমার সুন্দর কিনা, আমার ভিতরে ঈমান আছে কিনা নাই, এটা দেখার জন্য কিছু মেশিনও আছে। কথা বলুন ঠিক না ঠিক? আমার একটা মোবাইল বা আপনার মোবাইল যদি নষ্ট হয়, এই মাত্র খুলে কল আসলে বন্ধ হয়ে যায়। আমি আপনি যখন মেকারের কাছে যখন নিয়ে যাই, মিস্ত্রির কাছে আমি আর আপনি যখন নিয়ে যাই, যাওয়ার পরে সর্বপ্রথম মেকার মিস্ত্রিটা মোবাইলের ব্যাটারি খোলে। কথা বলেন ঠিক না ঠিক? মোবাইলের ব্যাটারি খোলার পর তারপরে এর কাছে দুইটা জিনিস আছে, মেশিনের ভিতরে লেগে দেয়। দেওয়ার পর চেক করে দেখে ব্যাটারি ঠিক আছে না নাই। ব্যাটারি মিটারে শো করতেছে কি করে না? মিটারে যদি শো করে তাহলে বুঝবে মোবাইলের সমস্যা, আর মিটারে শো যদি না করে তাহলে বুঝতে পারবে ব্যাটারির সমস্যা। কথা বলেন ঠিক না ঠিক? আমার আর আপনারও পরীক্ষা করে দেখার দরকার আছে, আমার আর আপনার ভিতর ঈমানটা কেমন আছে, ঈমানের শক্তিটা আছে কিনা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার জিন্দেগির ভিতরে ঈমানের আমলটা, ঈমানটা কত মজবুত আছে কিনা নাই, ঈমানের পাওয়ারটা আছে কিনা নাই, এটা দেখার জন্য একটা মাপ কাটে দিয়েছে। বান্দা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি ভালো লেগে যায়, তাহলে বান্দার জন্য বুঝতে হবে এই ব্যক্তির ভিতরে ঈমান আছে। নামাজ পড়ে যদি ভালো লাগে, বুঝতে হবে ঈমানটা তারা আছে। নেই কাজ করলে যদি ভালো লাগে, তাহলে বান্দা মনে করবে আমার ভিতরে ঈমানটা আছে। আর খারাপ কাজ, গান শোনার পরেও যদি অন্তরে ব্যথিত না হয়, ব্যথা যদি না লাগে, নামাজ পড়েও যদি খারাপ লেগে থাকে, রোজা করার পরেও যদি খারাপ লেগে থাকে, তাহলে বুঝতে হবে বান্দার ঈমানটা ফিউজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানটা ফিউজ যদি হয়ে যায়, ও মুসলমান, দুই একজন ব্যক্তি শীতের রজনীতে, কিসের রজনী? শীতের রাতের ভিতরে এই ব্যক্তির, শীতের দিন অত্যন্ত মশা, এক পার্শ্বে কয়েল দিছে, এক পার্শ্বে কি দিছে? কয়েল দিছে। আরেক পার্শ্বে তার হাত লেগে বা কোনো একটা কারণে ফ্রিজ ছিল, ফ্রিজের দরওয়াজাটা কি গেছে? খুলে গেছে। যাওয়ার পরে হাত যে জায়গাতে আছে, ফ্রিজ থেকে পানি পরে 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 আস্তে আস্তে এই আল্লাহর বান্দার হাতের উপর বরফ জমে গেছে। আপনারা বলুন তো দেখি, তার হাতটা কি সুস্থ না ভালো? সুস্থ না ভালো? তাহলে সুস্থ না ভালো? তাহলে রোগ ধরছে, এর হাতের সমস্যা। এই রোগের নাম কি? প্যারালাইসিস। এই রোগের নাম কি? প্যারালাইসিস। ডান পার্শ্বে যে কয়েল দেওয়া ছিল, এই কয়েলের আগুন লেগে হাতের 3টা আঙ্গুল পুড়ে গেছে। হাতের কয়টা আঙ্গুল পুড়ছে? 3টা আঙ্গুল পুড়ছে। আল্লাহর বান্দা তাও বুঝতে পারে নাই। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো দেখি, এই ব্যক্তির হাতের 3টা যে আঙ্গুল পুড়ে গেছে, এই ব্যক্তির হাত কি সুস্থ না অসুস্থ? এই রোগের নাম কি? প্যারালাইসিস। মুআজ্জাজ ও মুহতারাম, আমার আর আপনার যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আমি আর আপনি সাড়া দিতে যদি কার্পণ্যতা ভাব করি, কৃপণ হয়ে যায়, নামাজের দিকে যদি না যায়, দিনের দিকে যদি না চলি, তাহলে বুঝতে হবে আমার আর আপনার ঈমানের ভিতরেও প্যারালাইসিস ধরছে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার জিন্দেগীর আমলটা তুমি তেলাওয়াত করো, তোমার আমলনামাটা তুমি পড়ো, তোমার আমলনামা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমে বলে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুনজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। বান্দা, তুমি কষ্ট না করে জান্নাতে যাবা, এমনটা তোমার চিন্তার দরকার নাই। এমনটা যদি চিন্তা করো বান্দা, তুমি বোকার সাগরে ভাসছ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। বান্দা,
তুমি নেকের পাল্লা আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তুমি সফল কাম হয়ে যাবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা তোমার নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায় বান্দা, তাহলে তোমার আমলনামাটা হালকা যদি হয়ে যায় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউসের জন্য রিজার্ভ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। বান্দারে, এমন জান্নাতটা আমি তোমার জন্য রিজার্ভ করে রেখেছি রে বান্দা। দুনিয়ার এমন কোন চক্ষু নাই যে চোখ দ্বারা জান্নাতকে দেখেছে, এমন কোন কান নাই যে কানটা জান্নাতকে দেখেছে। মুআজ্জাজ ও মুহতারাম, আমাদের প্রিয় কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে, আর আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যতটুকু কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোর উপরে বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দেই। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।